আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে এলগি গাইড নিয়ে। আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করব যে আসলে আমাদের ট্যাঙ্কে কী কী কারণে কোন কোন এলগিগুলো আসে। যেমন এই ট্যাঙ্কটাতে আপনারা জানেন যে বিবি এলগি হয়েছে আমার। এটা প্রায় 3 সপ্তাহ আগের ঘটনা। আমার যেহেতু ব্যাকসাম্প করা আছে, ব্যাকসাম্পেও ডিফিউজার সেট করা আছে, তো আমার CO2 রেগুলেটর থেকে তো ঠিকভাবেই CO2 বের হয়, কিন্তু আমার ট্যাঙ্কে পর্যাপ্তভাবে CO2 মিক্সড হইতো না। এখন যেহেতু হইতো না, তাহলে তো সমস্যা। আমি একদিন খেয়াল করলাম যে ট্যাঙ্কে হালকা বিবিএল গিয়ে আছে। আমি মনে হয়তো বা এমনি কোনো সমস্যা হয়েছে, হয়তো বা লিকুইড ফার্টিলাইজার বেতন কোথাও, ওই জন্য খুব একটা আমি গুরুত্ব দেয়নি। বাট 1 উইক যাওয়ার পর দেখলাম যে বিবিএটা আরও বাড়তেছে। তখন আমি ডিফিউজারটা খুলে দেখি যে আমার বিবিএ আসা যে মানে রিজনটা, সেটা হচ্ছে ওই CO2 থেকে হয়েছিল। তখন হয়েছিল কি, CO2টা কম বেশি এরকম হয়ে যায়। তারপরে CO2 আমি ঠিক করি, বাট সেই ব্যালেন্স তো আর হয় না, কারণ এই ডিফিউজারটা আলাদা ছিল, এর আগের ডিফিউজারটা আলাদা ছিল, যার কারণে ট্যাঙ্কের যে এই যে CO2 কম বেশি হওয়ার কারণে বিবিএলগিটা আসছিল। তাহলে এখন সোজা এই ট্যাঙ্কে আমার বিবিএ আসার রিজন হচ্ছে যে এই যে CO2টা কম বেশি হয়েছে, যার কারণে এই ট্যাঙ্কে বিবিএ হয়েছে। এটা সোজা বাংলা কথা একটাই, এর মনে হয় না বিকল্প আর কোনো কথা আছে। CO2-র কারণে হয়েছে, কারণ আমার লিকুইড ফার্টিলাইজার ঠিক ছিল, গ্রাউন্ড ফার্টিলাইজার ঠিক ছিল, লাইট, টাইমিং, আরও ওয়াটার, সব কিছু A to Z সব ঠিক ছিল, শুধু CO2-টার কারণে এরকম হয়েছে। এখন এই ট্যাঙ্কটাতে আসে। এই ট্যাঙ্কটাতে যদিও সারফেস অনেক ময়লা, এই ট্যাঙ্কটাতে এই যে এলগিটা হয়েছে, গ্লাসের যে গ্রিন এলগিটা, এই গ্রিন এলগিটা হওয়ার রিজন হচ্ছে অতিরিক্ত লিকুইড ফার্টিলাইজার। এখানে ওরা যতটুকু খাদ্য গ্রহণ করত, তার থেকে অনেক অনেক বেশি লিকুইড ফার্টিলাইজার দেওয়া হয়েছে এই ট্যাঙ্কটাতে আমার। আপনারা যেহেতু জানেন যে আমি লিকুইড ফার্টিলাইজার নিয়ে কাজ করতেছি, তো আমি এই ট্যাঙ্কটাতে আসলে ট্রাই করছিলাম। তো এটা অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়া হচ্ছে আমার 2.5 ml ফর হচ্ছে আপনার 38 লিটারের জন্য। তো সেই অনুপাতে যতটুকু দরকার ছিল সেটা আমি এখানে দিই, বাট এখানে অতিরিক্ত ফার্টিলাইজার হওয়ার কারণে এখানে এই এলগিটা আসে। তো এটা খুব একটা প্যারা দিবে না আপনাদেরকে। আপনারা জাস্ট মনে করেন যে 50% বা 80% ওয়াটার চেঞ্জ সুন্দর মতো ক্লিন করে পানি ফিল আপ করে দেবেন, ফিল্টার ক্লিন করে নেবেন, সব কিছু ক্লিন। তারপর থেকে লিকুইড ফার্টিলাইজার কমাই দিলেই এটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। তো লিকুইড ফার্টিলাইজার ইউজ করার কারণে প্লান্টসের গ্রোথ, কালার অনেকটা ভালো। যদিও এখানে মেইন রিজনটা হচ্ছে যে আমাদের গার্ডেন সয়েলের সমস্যা, কারণ গার্ডেন সয়েলটা দীর্ঘদিন হয়ে গেছে এবং এটার লেয়ারটাও অনেক বড়, তো এটা ঠিক করা হয় নাই। তো এটা হয়তো বা দেখা গেলো যে আমি লিকুইড ফার্টিলাইজার নিয়ে কতটুকু সাকসেস হচ্ছি সেটা পুরোটা ক্লিয়ারভাবে হয়ে গেলে তারপর এই ট্যাঙ্কটা উঠাই দেবো। তো এইখানে এই যে গ্লাসে যে গ্রিন এলগিটা হয়, এটা হওয়ার রিজনটা আমরা বুঝতেছি কি, যে আমাদের ট্যাঙ্কে অতিরিক্ত নিউট্রিশন। অনেকে বলতে পারেন যে ভাই আমার ট্যাঙ্ক তো নতুন সেট আপ করছি, আমি তো লিকুইড ফার্টিলাইজার দেই না, তারপরেও আমার ট্যাঙ্কে গ্রিন এলগিটা কেন হচ্ছে? আমার এই ট্যাঙ্কে দেখেন এই যে গ্রিন এলগিটা ওই সাইডে ওই পুরো গ্লাসটাই কিন্তু হয়ে গেছে, এটাতে লিকুইড ফার্টিলাইজার কিন্তু অফ করে দেওয়া হয়েছে। তারপরেও হওয়ার রিজনটা হচ্ছে এখানে যে পরিমাণ নিউট্রিশন আছে আমার গার্ডেন সয়েলে ট্যাঙ্কটা করার সময়, সেটা একদম ওভার থেকে ওভার ডোজিং ছিল। এই ট্যাঙ্কে যদি আমার দরকার ছিল হচ্ছে 50%, এখানে ফুল 100% দেওয়া আছে, যার কারণে অতিরিক্ত নিউট্রিশনের কারণে প্লান্টসের গায়ে পর্যন্ত আপনার এই গ্রিন এলগিটা চলে আসে। তো এটার কোনো সলিউশন নেই, ডেইলি ওয়াটার চেঞ্জ দেও, বা যদি ওয়াটার চেঞ্জ দিয়ে খুব প্যারা মনে হয় তাহলে বাঁশ খাইতে হবে, এরকম প্লান্টসের গায়েও চলে আসবে। তো আমরা যদি ডেইলি আবার ওয়াটার চেঞ্জ দিই তাহলে প্লান্টসের গায়ে কোনো ক্ষতি হবে না, শুধু গ্লাসেই ধরবে। তো গ্রিন এলগি যেটা, এটার সলিউশন তো পাই গেলাম। এটা তো আর মানে ডিটেলস বলার কিছু নেই। অতিরিক্ত নিউট্রিশনের কারণে গ্লাসে যে গ্রিন এলগিটা হয়, এটার রিজন হচ্ছে ওইটাই। তো এই চলে গেল আমাদের গ্রিন এলগি, বিবি এলগি চলে গেল। এখন হচ্ছে হেয়ার এলগিটা নিয়ে আমি কথা বলবো। আমার ট্যাঙ্কে হেয়ার এলগি নাই, যার কারণে এখানে অল্পটুকু ছিল, সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এখানকার হেয়ার এলগিটা দেখেন, এইটা হওয়ার রিজনটা হচ্ছে CO2 অতিরিক্ত। এটা হওয়ার মেইন রিজন হচ্ছে CO2 অতিরিক্ত। যদি আমাদের হেয়ার এলগি ট্যাঙ্কে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে CO2 তো অনেক হচ্ছে, যার কারণে হেয়ার এলগিটা আসে। কারণ এখানে আমাদের সেম আগের মেথডই, লিকুইড ফার্টিলাইজার ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমাদের গার্ডেন সয়েলের যে ফার্টিলাইজার বা একুয়া সয়েল, গ্রাউন্ড ফার্টিলাইজার সব কিছু ঠিক আছে,
ওয়াটার চেঞ্জও ঠিক আছে, বাট এটা হচ্ছে, এটা হওয়ার মূল রিজনটাই হচ্ছে CO2 অতিরিক্ত, CO2 বেশি হওয়ার কারণে এটা হয়, এছাড়া অন্য কোনো রিজন নাই। এটা আমাদের CO2টা অ্যাডজাস্ট করে ব্যালেন্স করতে হবে। যখন এটা দেখবেন যে আপনার ব্যালেন্স হয়ে গেছে, এইটা আসে তো খুব দ্রুত, বাট ট্যাঙ্ক থেকে যাইতে অনেক অনেক সময় নেয়। তাই যতটুকু পারা সম্ভব এই মোষগুলোকে দেখেন, যদি পারি আমি তাহলে এগুলো তুলে ফেলে দিব। বাট এই ট্যাঙ্কে যেহেতু আমার এলগি নিয়ে খুব একটা প্যারা নাই, জাস্ট এই মোষগুলোই আছে, তো আমার যায় আসে না যে কতটুকু বাড়লো বা কমলো। এই ট্যাঙ্কে শ্রিম দিব, যার কারণে আসলে খুব একটা আমার সমস্যা হবে না। তো আমাদের গ্রিন এলগিটা নিয়েও বুঝতে পারলেন যে কেন হয় এবং এটার সলিউশন কি। তারপরে হচ্ছে যে হেয়ার এলগিটার কি সমস্যা বা কী কারণে হয় এবং সলিউশন কি, বিবি এলগিটা কেন হয় বা এর সমাধান কি। তো আমরা আশা করি জাস্ট এই যেইভাবে আমি বললাম এইভাবে আপনারা ফলো আপ করলে আশা করি খুব দ্রুত আপনাদের ট্যাঙ্ক থেকে এলগি চলে যাবে। এখন আরও একটা বিষয় যেটা আমরা করতে পারি, CO2 ব্যালেন্স, লিকুইড ফার্টিলাইজার ব্যালেন্সের পাশাপাশি আমরা ওয়াটার চেঞ্জটা বাড়া দিতে পারি। সেটা 2 দিন পর পর করে দিতে পারি, বা যদি একদিন পর পর হয় তাহলে তো আরও ভালো হয়। কিন্তু একদিন পর পর যারা আরও ওয়াটার ইউজ করে বা পানি আনতে খুবই কষ্ট, তাদের জন্য আসলে অনেক এটা ঝামেলা। তাই যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যে CO2টা ব্যালেন্স রাখতে। CO2 ব্যালেন্স থাকলেই দেখবেন যে সব কিছু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যে কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করেন, APT ব্যবহার করেন বা DIY যে কোনো কারো বা মাস্কুলিন ন্যানো ফার্টিলাইজার, যদি আপনাদের দেওয়া থাকে যে আপনার ট্যাঙ্ক অনুযায়ী 2 ml দরকার, সেইখানে আপনি 1 ml দেবেন। সবসময় কমটা থেকে শুরু করবেন এবং প্রয়োজনে একদিন পর পর দেবেন, দিয়ে দেখবেন যে ট্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে কিনা। যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি মনে হয় যে না আরেকটু লিকুইড ফার্টিলাইজার বাড়াইতে পারবো, তাহলে হচ্ছে 1 ml এর জায়গায় 1.5 ml দেবেন। এইভাবে আপনারা করবেন। আমাদের লিকুইড ফার্টিলাইজারের যে লেভেলটা ছিল সেটা আলহামদুলিল্লাহ চলে আসছে আজকে। আমি যেই ভাইদেরকে আসলে দিতে পারিনি আমাকে ক্ষমা করবেন, এটা মাত্র আমি হাতে পাইছি আর কি আজকে। তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। তা আপাতত আমাদের বোতল হয়তো বা এটাই থাকবে, বোতল ওয়াটার দেওয়া হয়েছে, ওটা আসতে একটু সময় নেবে। আমাদের বোতলটা আসলে আমরা বোতলটা আপডেট করে ফেলবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো আশা করি এটার সলিউশনগুলো আপনারা পেয়ে গেছেন এবং কিভাবে কি করতে হয়। আশা করি ইনশাল্লাহ ট্যাঙ্কে আপনারা ব্যালেন্স করে চলেন, দেখবেন যে খুব দ্রুত ট্যাঙ্ক ব্যালেন্সে চলে আসতেছে।